হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, অনেক দিন আগে থেকেই আমরা কিন্তু বেশ ২-১ মাস আগে থেকে আমরা খবর পাচ্ছিলাম যে চুক্তিভিত্তিক যে আইটি কর্মী রয়েছে তাদেরকে ৬০ বছরের এগ্রিমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে ৬০ বছরের যেমন বেতনগুলো, তার সঙ্গে সঙ্গে ছুটি, এগুলো কিন্তু আমরা শুনছিলাম যে তারা নাকি পাবে। এমনই একটা ঘোষণা করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেরকমই একটা তথ্য আজ আমাদের হাতে উঠে এসেছে, যেখানে কিন্তু কিছু বিস্তারিত খবর আমরা জানতে পারছি এবং কতজন চুক্তিভিত্তিক কর্মী রয়েছে সেটাও জানতে পারছি এবং তার সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। যেমন সেগুলো হলো এখন প্রশাসনিক সংস্কার ও কর্মীবর্গ দপ্তরের আওতায় চুক্তিভিত্তিক কর্মীরা বা আইটি কর্মীরা, সেগুলো সেরকমও কিছু একটা কিন্তু খবর আমাদের কাছে উঠে আসছে। তো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন সেই তথ্যতে আমরা চলে যাই এবং সরাসরি আপনাদের দেখিয়ে দিই যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বর্তমান যে সময়, এই সময়ে। তো চলুন বন্ধুরা, শেয়ার করি আপনার সঙ্গে খবরটা। চাকরি সংক্রান্ত বিভিন্ন ক্লাস তথ্য এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটু কার্সার ফলো করবেন, তার সঙ্গে সঙ্গে শেষ অবধি অপেক্ষা করবেন। কিছু কমেন্টের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব শেষে এবং এটা নিয়ে একটু বিশ্লেষণ করব। দেখুন, বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই এজেন্সির মাধ্যমে সরকারি অফিসে কাজের জন্য নিযুক্ত চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের, অর্থাৎ যাদেরকে আইটি বলা হচ্ছে, আইটি কর্মী, তাদের জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। তথ্য প্রযুক্তি দপ্তরে জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আইটি কর্মীদের সংক্রান্ত বিষয়টি দেখবে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। সব দপ্তরকে তাদের অধীনস্থ এই ধরনের কর্মীদের সংক্রান্ত তথ্য নির্দিষ্ট প্রোফর্মায় কর্মীবর্গ দপ্তরে পাঠাতে হবে। মুখ্যমন্ত্রী শুক্রবার তার টুইটে সরকারি সংস্থা ডব্লিউবিটিএল এবং ওয়েবেল এর মাধ্যমে নিযুক্ত যে চুক্তিভিত্তিক কর্মীদের সরাসরি সরকারের আওতায় এনে একগুচ্ছ সুবিধা দেওয়ার ঘোষণা করেছিলেন। সরকারি বিজ্ঞপ্তিতে ওই দুটি সংস্থা ছাড়াও অন্যান্য এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীদের অন্তর্ভুক্ত করার বিষয়টিও জানানো হয়েছে। সরকারি দপ্তরগুলি তাদের যে সরাসরি নিয়োগ করেছে তারাও ঘোষিত সুবিধাগুলি পাবেন। এবার কি বলছে দেখুন, এই জায়গাটা ভালো করে ফলো করবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে বিভিন্ন দপ্তর ও সরকারি যে সংস্থা সেখানে সরাসরি প্রায় ২৬০০ বা ২৬০০ জন চুক্তিভিত্তিক আইটি কর্মী নিয়োগ করেছে। এজেন্সি ও সরাসরি দপ্তর নিযুক্ত কর্মীদের চুক্তিপত্র প্রতি বছর নবীকরণ করতে হতো বা রিনুয়াল করতে হতো। এখন থেকে সব চুক্তিভিত্তিক তথ্য কর্মী, যারা প্রযুক্তি ভিত্তিক যে কর্মী, তারা কিন্তু ৬০ বছর, এই জায়গাটা ফলো করবেন আমার কারসারটা, ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীর সংখ্যা অন্তত ১,৫০০ মনে করা হচ্ছে। দপ্তরগুলি হিসেব পেশ করলে এই সংখ্যা চূড়ান্তভাবে জানা যাবে। তার মানে এখনো কিন্তু হিসেব দেয়নি, যে দপ্তরে যারা নিয়োগ হয়েছেন সেই দপ্তর এখনো হিসাব দিলে কিন্তু টোটাল সংখ্যা বোঝা যাবে। এটা একটা আনুমানিক সংখ্যা। এরপরে বলছে, আরও জানা গিয়েছে বিভিন্ন বেসরকারি এজেন্সির মাধ্যমেও অনেক অফিসে আইটি কর্মী নিযুক্ত বা নিয়োগ করা হয়েছে। সরকারি সংস্থা নিয়োগকারী এজেন্ট হিসেবে কাজ করার সময় সাব এজেন্টের মাধ্যমে এই কাজ করে। তবে সরকারি নির্দেশের পর কিছু আইটি কর্মীর মধ্যে উদ্বেগ রয়েছে বা আছে। বলছে, রাজ্যের ২৫৬টি জমি বাড়ির রেজিস্ট্রেশন অফিসে প্রায় ৭০০ জন চুক্তিভিত্তিক কর্মী বা আইটি কর্মী কাজ করেন। দলিল স্ক্যান করা সহ বিভিন্ন কাজ তারা কিন্তু করেন। বামফ্রন্ট সরকারের সময় থেকে কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তির ভিত্তিতে পিপিপি মডেলে এই কাজ চলছে। কর্মীদের বেতন ছাড়াও কম্পিউটার ও আনুষঙ্গিক উপকরণ সরবরাহ ও তার রক্ষণাবেক্ষণের কাজ সংস্থাগুলি করে। দলিল স্ক্যানের ভিত্তিতে প্রাপ্ত অর্থের একটা অংশ তারা পায়। এখনকার চুক্তির মেয়াদ আগামী মার্চ মাস পর্যন্ত আছে। এখানকার যে আইটি কর্মীদের অভিযোগ যে সরকার নির্ধারিত ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন যেখানে ১৩,০০০ টাকা, সেখানে তাদের হাতে কত পৌঁছাচ্ছে, ৮,০০০ টাকা দেওয়া হয়। ওকে, শ্রম দপ্তর নির্ধারিত অদক্ষ কর্মীদের মজুরির হারে তাদের টাকা দেওয়া হয়। সরকারের নতুন সিদ্ধান্ত তাদের ক্ষেত্রেও কার্যকর হবে কি বা হবে কি না,
তা নিয়ে চিন্তায় আছেন এই কর্মীরা। কিন্তু সে যাই হোক, আমরা কিন্তু আজকের বিজ্ঞপ্তিটা যা জানলাম সেটা কিন্তু একটু বিস্তারিতভাবে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে যে কাদের জন্য কি। দেখুন এখানে এখানে কিন্তু লিখে দিয়েছে যে এখন থেকে প্রশাসনিক সংস্কার ও কর্মীবর্গ দপ্তরের আওতায় চুক্তিভিত্তিক আইটি কর্মীরা। তার মানে যারা চুক্তিভিত্তিক আইটি কর্মী ছিলেন তাদের জন্য একটা সুখবর যে আপনাদের প্রসেস কিন্তু আগেই শুরু হয়েছে, সেটা আমরা অনেকদিন আগেই জানতে পেরেছি। বিভিন্ন যে তথ্য, সরকারি যে তথ্য সেখান থেকে আমরা জানতে পেরেছি। এখন কিন্তু আমরা জানতে পারলাম যে এখন থেকে যে প্রশাসনিক সংস্কার ও কর্মীবর্গ দপ্তরের আওতায় চুক্তিভিত্তিক কর্মীরা বা আইটি কর্মীরা তারা কিন্তু মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন বলে মনে হচ্ছে, এবং তারা কিন্তু যে 60 বছরের যে এগ্রিমেন্ট সেটা কিন্তু পাবে, এবং যে ছুটি ছাটাগুলো রয়েছে সেগুলো পাবে, অ্যালাউন্স রয়েছে বিভিন্ন, সেগুলো কিন্তু পাবে বলে মনে করা হচ্ছে। এবার আসি কমেন্টে। অনেকে জিজ্ঞেস করছেন দাদা বিএসকে নিয়ে কথা বলছি, হ্যাঁ, অনেকে বলছেন যে বিএসকে এর নিয়োগ কি আবার হবে? দেখুন দাদা, আমি বারবার বলেছি যখনই ওয়েবসাইটে পাবলিশ হবে বা কোনো মাধ্যম বা কোনো সূত্র থেকে আমরা খবর পাবো যে বিএসকেতে আবার নতুন করে ফর্ম ফিল আপ হচ্ছে, কি নিয়োগ করা হচ্ছে, আমরা আপনাদের খবর দিয়ে দেবো। তার জন্য কোনো চিন্তা আপনাদের করতে হবে না। আর অনেকে প্রশ্ন করছেন যে এই যে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদের যে নিয়োগ প্রক্রিয়া, মানে আমরা যারা পরীক্ষা দিয়েছি, যারা ভাবছেন যে আমরা ইন্টারভিউ দিয়েছি কিংবা হয়তো ভাবছেন যে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে কিন্তু আমাদের কিছু হচ্ছে না। দেখুন কিছু হচ্ছে কি হচ্ছে না, যে ডিস্ট্রিক্টে আপনি থাকছেন সেই ডিস্ট্রিক্টের ওএবএলের সঙ্গে কথা বলুন যে তারা কবে নিবে না নিবে, সে এই ব্যাপারে কিন্তু কোনো ইউটিউবার বা কোনো যারা খবর দিচ্ছে তারা কেউ কিছু বলতে পারবে না। একমাত্র সেই ডিস্ট্রিক্ট বা পশ্চিমবঙ্গের যে হেড রয়েছে ওয়েবেল, সেই সংস্থার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কবে এই নিয়োগ হবে বা কবে আপনাদের আবার নতুন করে ডাকা হবে বা কোথায় ভ্যাকান্ট রয়েছে, তারা কিন্তু খুব ভালো করে জানে। তাই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুব জটিল, তবুও আমি যেটুকু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি তাতে কিন্তু খবর থাকলে আপনাদের আমি জানিয়ে দেবো। তো সেই জন্য আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না। আমার কাছে খবর থাকলে আমি ভিডিও বানিয়ে হোক বা কমেন্টের মাধ্যমে বা আমার হয়তো যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি আপডেট দিয়েই দেবো, কোনো অসুবিধা নেই। আর আপনারা যতটুকু খবর সংগ্রহ করার করে নেবেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।